থেকে বিনিময়। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি বান্দার জান এবং মাল ক্রয় করে নিয়েছি আমার জান্নাতের বিনিময়ে। এই বিকৃত সম্পদের প্রতি যদি মালিকানা দাবি করে কেউ, তাহলে কি সেটা যুক্তিযুক্ত হবে? যুক্তিযুক্ত হবে না। যেই মাল বিকৃত হয়ে গেছে, যেই মাল বিক্রয় করা শেষ হয়ে গেছে, সেই মালের মালিকানাও শেষ হয়ে গেছে। সুতরাং আমাদের জীবন, আমাদের মরণ, আমাদের হায়াত, আমাদের ধন সম্পদ সবকিছু যদি আমরা জান্নাতের বিনিময়ে বিক্রয় করে থাকি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা তো জান্নাত চাই। আমরা তো মাল চাই না, আমরা তো জান চাই না, সম্মান চাই না। আমাদের সব কিছু বিক্রয় করা হয়ে গেছে শুধুমাত্র জান্নাতের বিনিময়ে। আল্লাহর কাছে ফরিয়াদ, আমাদের জীবনে যত কষ্ট আসুক, যত ঝড় তুফান আসুক, আমরা যেন ধৈর্যের সাথে মোকাবেলা করতে পারি। আমরা যেন আল্লাহর সন্তুষ্টি অর্জন করে নিয়ে আল্লাহর ক্রয়কৃত মালকে আল্লাহর হাতে হস্তান্তর করে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে হাজির হতে পারি। আমাদের এই জীবন, আমাদের ধন সম্পদ, আমাদের সন্তান সন্ততি, যত সম্পদ আমাদের পৃথিবীতে আছে, সমস্ত সম্পদগুলো আল্লাহর, সমস্ত সম্পদগুলো যেন আল্লাহর কাছে হস্তান্তর করে দিয়ে সহি সালামতে আমরা পৃথিবী থেকে বিদায় নিতে পারি। সেই তৌফিক আল্লাহ তুমি আমাদেরকে দান করো আল্লাহ। যদি এই তৌফিক যদি কারো কপালে জুটে যায়, তার নসিব ভালো হয়ে যাবে, তার কপাল ভালো হয়ে যাবে। আর যদি এই বিক্রয়কৃত সম্পদ, আল্লাহ যেটা ক্রয় করে নিয়েছেন, এটা যদি সম্পদ, এই সম্পদটা যদি সঠিকভাবে আল্লাহর কাছে হস্তান্তর করতে না পারি, অর্থাৎ আল্লাহ প্রদত্ত যে বিধান বান্দার উপর নাজিল হয়েছে, এই বিধান অনুযায়ী আমাদের জীবন, আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র পরিচালনা করতে আমরা ব্যর্থ হয়ে যাই, তাহলে এই সম্পদ, বিক্রয়কৃত যে সম্পদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে আমরা জান্নাতের বিনিময়ে দিয়ে দিয়েছি, এই সম্পদ আমরা সঠিকভাবে আল্লাহর কাছে হস্তান্তর করতে ব্যর্থ হয়ে যাব। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আল্লাহর সম্পদকে আমরা সঠিকভাবে, সহিভাবে হস্তান্তর করে দিয়ে জান্নাতের ঠিকানা, জান্নাতে আমাদের আবাসস্থলের ঠিকানা আমরা বানিয়ে নিতে পারি, চিরস্থায়ী ঠিকানা হিসেবে জান্নাতকে আমরা মেনে নিতে পারি, পেয়ে যেতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেইভাবে জীবন, সেইভাবে পরিবার, সেভাবে সমাজ, সেইভাবে রাষ্ট্র গঠন করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। সবাই পড়ি আমিন।